প্রতিপক্ষকে পরাজিত করতে চাইছেন বা হেনস্থার শিকার বানাতে চাইছেন একটা অন্য হেনস্থা ব্যবহার করে, যৌন হেনস্থা নামক হাতিয়ার ব্যবহার করে। তিনি নিজে একজন নারী। যৌন হেনস্থার শিকার হয় মেয়েরা। মেয়েরা এই ষড়যন্ত্র করার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে, সহায়ক হচ্ছে। এটা ষড়যন্ত্র যে সে সম্পর্কে আমি সুনিশ্চিত। এই ষড়যন্ত্রে মেয়ে প্রধান ষড়যন্ত্রী এবং তার সহায়ক হচ্ছে মেয়েরা। এতে আমি একজন মহিলা হয়ে লজ্জিত বোধ করি এবং এই প্রক্রিয়াকে ধিক্কার জানাচ্ছি। আমরা সবাই জানি মহিলাদের বিরুদ্ধে মাঝে মাঝেই যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। মহিলারা নানাভাবে যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু মুশকিল হচ্ছে এই যৌন নির্যাতনের শিকার হওয়ার ঘটনাকে কেউ যদি ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করে। বারবার আমরা দেখছি বিভিন্ন জায়গাতে এমন ঘটছে, মহিলাদের ব্যবহার করা হয় বিশেষ কারণে। শাসক কিংবা ক্ষমতাবানরা যখন এটাকে ব্যবহার করে তখন সত্যি সেটা খুব দুর্ভাগ্যের। আমাদের সমাজে আমরা বারবার দেখেছি, আমরা এর আগে দেখেছি আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের মাথায় যিনি ছিলেন তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছিল। মাত্র বছরখানেক আগে একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে এইরকম অভিযোগ তোলা হলো। তারপরে এখন তুমুল সরকার বিরোধী এক আইনজীবীর বিরুদ্ধেও এই অভিযোগটা উঠছে। আসলে কোথাও বোধ একটা সন্দেহ হচ্ছে এটাকে শাসক দল, ক্ষমতাবানরা ব্যবহার করছে। মহিলারা যদি এইভাবে এই বিষয়টাকে ব্যবহার করে ষড়যন্ত্রের অংশী হয়ে ওঠে তাহলে সেটা খুব মারাত্মক। ঠিক এই বিষয়টাতেই বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমাদের জানালেন। তিনি বললেন যে গোটা বিষয়টা যেভাবে সামনে আসছে সেটা আমাদের সমাজের সার্বিক দুরবস্থা সেটাকেই প্রকটিত করে, সেটাকেই সামনে নিয়ে আসে। মিরাতুন নাহার বারবার করে বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পূর্ণ হয় না। এটা আমরা এতদিন জানতাম, কিন্তু এখন দেখছি চালাকি দিয়ে অনেক মহৎ কাজ করা যায়, করা হচ্ছে। এটা যদি সমাজে প্রতিষ্ঠা পায় তাহলে মারাত্মক একটা সামাজিক পরিমণ্ডল আমাদের চারপাশে রয়েছে, এটা মানতে হবে। আসুন আমরা শুনি মিরাতুন নাহার কি বললেন। বর্তমানে আমাদের রাজ্যে যে শাসক দল রাজত্ব চালাচ্ছেন, সেই শাসক দল বহুদিন ধরে আমরা শৈশব থেকেই যে প্রবাদ বাক্যকে সত্য বলে মেনেছি সেটাকে অসত্য প্রমাণ করে দিতে চেষ্টা করেও পারেনি। সেটি হলো চালাকির দ্বারা মহৎ কাজ সিদ্ধ হয় না। তারা প্রমাণ করেছেন এটা সত্য, তার সঙ্গে আরেকটু অংশ যোগ করে দিতে হবে, চালাকির দ্বারা অসৎ কাজ সিদ্ধ করা যায়। সেটি তারা করে দেখিয়ে চলেছেন শাসক দল এবং তাদের প্রতিনিধিরা। কৌশলটা কি তারা অবলম্বন করেছেন? আমি মনে করছি দুটো কৌশল তারা অবলম্বন করে চলেছেন গত বেশ কয়েক বছর ধরে, প্রায় 15 বছর ধরে। প্রথম কৌশল হলো ক্ষমতা ও অর্থ লাভের লোভটাকে তারা রীতিমতো মানুষের মধ্যে চালিয়ে দিয়েছে। এই দুটো লোককে চালিয়ে দিয়ে তারা তাদের দলের অনুগত শিষ্য বানাতে চাইছেন। এটা 1 নম্বর কৌশল। দ্বিতীয় কৌশল হলো যারা সেই প্রক্রিয়ায় ওদের এই দলের অধীনস্থ হবে না, অনুগত হবে না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটি বিশেষ প্রক্রিয়ায় হেনস্থা নামিয়ে আনা হচ্ছে, তাদের জীবনে হেনস্থা। আর সেই হেনস্থায় তারা হাতিয়ার করছেন যে হেনস্থাকে, সেই হেনস্থাটির নাম যৌন হেনস্থা। এই যৌন হেনস্থা করা হচ্ছে না, যার বিরুদ্ধে ষড়যন্ত্র তিনি যদি পুরুষ ব্যক্তিত্ব হন তাহলে তিনি যৌন হেনস্থার শিকার বানিয়েছেন কোনো মহিলাকে। এভাবে তার বিরুদ্ধে
অভিযোগ সানিয়ে তোলা হচ্ছে। আমরা এই প্রক্রিয়াটা, আমি অন্তত ব্যক্তিগতভাবে অনেক দিন থেকে লক্ষ্য করছি। এই শাসক দল ক্ষমতায় আসার শুরুর দিকে একজন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, ব্যক্তিত্ব, আমি তাকে জানি, অত্যন্ত পদস্থ ব্যক্তিত্ব, তাকে ওরকম একটি কমিশনের চেয়ারপারসন বানিয়ে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল, একেবারে বানানো অভিযোগ। তারপরে দেখা যাচ্ছে প্রক্রিয়াটা একটু, সেই প্রক্রিয়া অনেকদিন চলেছে। ইদানিংকালে গত বেশ কয়েক বছর ধরে একটি প্রক্রিয়া খুব বেশি সক্রিয় করে তোলা হয়েছে এই দলের পক্ষ থেকে। সেটি হলো, যে ব্যক্তি এদের মান্যতা দিচ্ছে না, সেই ব্যক্তি যদি বিরোধী পক্ষের রাজনৈতিক দলের প্রতিনিধি হয়, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে, যেটা সেই অভিযোগটা আগে আনা হয়েছিল প্রতিবাদী বা মানছে না, অনুগত হচ্ছে না তাদের বিরুদ্ধে, এখন আনা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধির বিরুদ্ধে সেই একই অভিযোগ। অর্থাৎ তিনি যৌন হেনস্থা করেছেন কোনো মহিলার প্রতি বা করে চলেছেন, এই ধরনের অভিযোগ এনে তাকে শায়েস্তা করার চেষ্টা করা হচ্ছে। ইদানিং সেটা ঘটেছে এবং বিরোধী রাজনৈতিক একটি দল, সেই রাজনৈতিক দলের কিছুদিন আগে পর্যন্ত একজন অত্যন্ত সবাই চেনেন এমন একজন ব্যক্তিত্বের উপরে এটা নামিয়ে আনা হয়েছিল। আবার সম্প্রতি একজন আইনজীবী, তিনি বিশেষ দলের প্রতিনিধি, বিরোধী দলের, অবশ্যই শাসক দলের বিরোধী পক্ষের প্রতিনিধি, তার বিরুদ্ধেও একই অভিযোগ, এই অভিযোগ অর্থাৎ এই হাতিয়ারটি সানিয়ে তোলা হয়েছে। আমার প্রশ্ন, আমি কোনো ব্যক্তি যাদের প্রতি এটা করা হচ্ছে, সত্য মিথ্যা এসব কিছু আমি জানি না, সত্য কি অসত্য জানি না, কিন্তু আমার প্রশ্ন, যিনি ষড়যন্ত্র করে এই হাতিয়ারটিকে শান দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করতে চাইছেন বা হেনস্থার শিকার বানাতে চাইছেন, একটা অন্য হেনস্থা ব্যবহার করে, যৌন হেনস্থা নামক হাতিয়ার ব্যবহার করে, তিনি নিজে একজন নারী এবং যৌন হেনস্থা যাদের উপরে করছে, সেই অভিযোগটা যার বিরুদ্ধে তোলা হচ্ছে, সেই যৌন হেনস্থার শিকার হয় মেয়েরা। মেয়েরা এই ষড়যন্ত্র করার ক্ষেত্রে সহায়তা দিচ্ছে, সহায়ক হচ্ছে। মেয়েরা বলছে যে তাদের উপরে যৌন হেনস্থা করেছেন বিশ্বে যার প্রতি অভিযোগ করা হচ্ছে তিনি। মিথ্যে, সত্য মিথ্যে আমি জানি না, কিন্তু এটা ষড়যন্ত্র যে সে সম্পর্কে আমি সুনিশ্চিত। এই ষড়যন্ত্রে মেয়ে প্রধান ষড়যন্ত্রী এবং তার সহক হচ্ছে মেয়েরা। এতে আমি একজন মহিলা হয়ে লজ্জিত বোধ করি এবং এই প্রক্রিয়াকে ধিক্কার জানাচ্ছি।